বজ্রমেঘ যে তৈরি হয় এর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এক ধরনের বজ্রপাত শুধু একটি মেঘের মধ্যে সংঘটিত হতে পারে, আমরা একে বলি ইন্ট্রা ক্লাউড লাইটেনিং। আবার পাশাপাশি দুটি মেঘের মধ্যে হতে পারে, একে বলা হয় ইন্টার ক্লাউড লাইটেনিং। অথবা কোনো কোনো বজ্রপাত মেঘ থেকে ভূপৃষ্ঠে অথবা ভূপৃষ্ঠ থেকে মেঘেও হতে পারে। আবার কিছু কিছু বজ্রপাত হতে পারে মেঘ থেকে বাতাসে ছড়িয়ে পড়তে পারে। আর এক ধরনের বজ্রপাত আছে, একে বলা হয় বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনে মেঘে বজ্রপাত। মেঘ চোখে দেখা যাচ্ছে না, অনেক দূরে, কিন্তু অনেক দূরে আপনার নেকেড আইতে আপনি আকাশে বজ্রমেঘ দেখতে পাচ্ছেন না, হয়তো 10 থেকে 12 কিলোমিটার দূরে রয়েছে, সেখান থেকেও আমাদের বজ্রপাত হতে পারে। এই রকম প্রকারের বজ্রপাত সাধারণত এপ্রিল এবং মে মাসে বেশি সংঘটিত হয়। এবং এই বর্ষাকালে জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে যে বজ্রপাত সংঘটিত হয় তাকে বলা হয় ইন্টার ক্লাউড অথবা ইন্ট্রা ক্লাউড, অর্থাৎ একই মেঘের মধ্যে অথবা পাশাপাশি মেঘের মধ্যে সংঘটিত হতে পারে। মেঘ থেকে ভূপৃষ্ঠের দিকে সংঘটিত হতে পারে এবং ভূপৃষ্ঠ থেকেও চ্যানেলের মাধ্যমে কনভেকশনের পাত ভূপৃষ্ঠ থেকে মেঘের দিকেও হতে পারে। ভূপৃষ্ঠ থেকে মেঘের দিকে বজ্রপাত দুটিই কিন্তু সবসময় বাংলাদেশে সংঘটিত হয়। সাধারণত যখন আমরা বিদ্যুৎ চমকানি বা ঝলকানি দেখি তখন আমরা কিন্তু নিচ থেকে যখন উপরে ওঠে প্রথম যখন এই মিলিত হয় তখন এই বিদ্যুৎ চমকানি তৈরি হয়। আর সাধারণত আমরা খোলা চোখে এই ধরনের বজ্রপাত আমরা বুঝতে পারি না। তবে সাধারণত দুই ধরনের বজ্রপাতই সংঘটিত হয়ে থাকে।